দুধ ঢালেন দাদা। এই এলাকায় দুধের দামও বেশ সস্তা। আমরা প্রায় 3 কেজি মতো দুধ কিনছি। কাকা ফেলাই দিলেন মেলাখানিক, থাক। হ্যাঁ মেলাখানিক পড়ছে, থাক থাক, সমস্যা নাই। ঢেলে দেন ঢেলে দেন, এই ঢেলে দেন। তো পড়লো কীভাবে? ওইটাই হবে হবে হবে, ওইটাই ঢালেন ঢালেন ঢালেন, পুরোটাই ঢালেন, সমস্যা নাই। এই দেখো শিলা, একদম অরিজিনাল দেশাল মরক্স মরক্স মরক্স, একদম খেলাতে ধরে নিয়ে আইছি। চরে গেছিলাম, চলে যে ডাব ধরছি, বুঝছো? আজকে দুপুরবেলা কিন্তু, ঠিক আছে, সেরকম একটা জম্পেশ খাবার হবে। তোমাকে আমরা খাচ্ছি না, তুমি এত রাগ হইও না। বাবারে শক্তি দেখছি। হ্যালো বন্ধুরা, দেখেন আসলে এই যে সকালবেলা যে দেশি যে মুরগিটা কিনছি, মুরগিটা আসলেই অরিজিনাল দেশি ছিল। হ্যাঁ, অরিজিনাল দেশি মুরগি আসলে কাটতে যায় বোঝা যায় এটা দেশি না ফার্ম নাকি কক নাকি অন্য কোনো জাতের। তো এটা যেহেতু চর অঞ্চলের মানুষের কাছ থেকে নেয়া, তো আমরা এখন এই দেশি মুরগিটা রান্না চলছে। দেশি মুরগি রান্না করার জন্য প্রথমেই আপনার পেঁয়াজ ফ্রন দেওয়া হয়েছে। তুমি কি আজকে সরিষার তেল রান্না করছো না ইয়ে দিয়ে? সরিষার তেল। ফ্রেন্ডস, আমরা আসলে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা মূলত বাসায় সবসময় সরিষার তেলটা ইউজ করি। আমরা নিজে সরিষা কিনে সরিষা ভাঙায়ে এবং আমরা ঘানিতে ভাঙানোর চেষ্টা করি। সো আমরা একটু গ্রামে থাকি, তো এই জন্য একটু ন্যাচারাল লাইফস্টাইলটা আমাদের পছন্দ। সো একটু আলুও দিবে, কারণ দেশি মুরগিতে আমি আবার আলুটা খুব পছন্দ করি। দেশি মুরগিতে আলুটা আমার খুব পছন্দ হয়, কারণ হচ্ছে এই আলু আর হচ্ছে দেশি মুরগির ঝোল দিয়েই আমি অনেক ভাত খাইতে পারি। তো এখন দেশি মুরগিটা রান্নার যে কার্যক্রমটা চলছে, একদম গরুর মাংসের মতো লাগতেছিল, তাই না? দেখো, দেখুন আসলে এই এই মোরগটা মনে হয় প্রায় 1.5 কেজি মতো ছিল। রানগুলো অনেক বড় বড়, বেশ সুন্দর আছে। তুমি এখানে দিবা কখন? মুরগি কখন দিবা? আজকে ডে অফ, বাসায় আছি। বাসায় সকালে বাজার করলাম, বাজার করে দুপুরে রান্না হচ্ছে। বউকে একটু হেল্পও করছি মুরগি কাটাতে। মুরগি কাটা কিন্তু আমি অনেক হেল্প করছি, বুঝছো? তো এখন একটু জিরা ভেজে নিবা না? জিরা ভেজে কি আবার জিরা হচ্ছে তোমার ইয়ে করে নাও, ওই পাটায় বেটে নাও না? এটা একটু পুরা পুরা হয়ে যাবে, তখন দিতে হয় না? এখনো দেওয়ার সময় নেই। এর মধ্যেই তো তোমার অনেকে দেখি যে হলুদ মরিচ এর গুঁড়া টুড়া যা যা দেয় সেগুলো দিয়ে দেয়। তুমি দিবা কখন? হ্যাঁ, এই দেখুন, এই যে ফ্যান অলরেডি লাগায় তারপর রান্না বান্না হচ্ছে, ঠিক আছে? ফ্যানটা কিন্তু বাতাস লাগছে, আর একটু উঁচা করে নিতা। যে এখানে অল্প কিছু ডাল দেওয়া লাগলো না? দারচিনি না, ইয়ে এলাচ, দারচিনি দেবো না? পেঁয়াজ তো ছিল বেরেস্তার মতো হয়ে যাচ্ছে। তুমি কি দিবা, দাও এগুলো। এই যে আদা রসুন বাটা, এই আসছে।
আসলে তরকারির মেন যে ইয়েটা, আমরা সামান্য জিরার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, তারপরে জিরা এবং ধনিয়া একসাথে মিক্স করে রাখছে, এবং এখন অল্প একটু লঙ্কা গুঁড়া, মানে যেটাকে আমরা বলি লাল মরিচের গুঁড়া। হলুদ দিলে না? তো ঘামে গেছো, ঠিক আছে? এত কষ্ট কিসের জন্য করো তুমি, বুঝি না। এই যে দেখুন, এখন মশলাটা আর একটু জাল হবে। মশলাটা যখন তেলগুলো মশলার উপর উঠে আসবে তখনই তোমার মুরগিটা দিয়ে লাড়াচাড়া করতে হবে, তাই না? ভালোই হলো, আমি কিন্তু রান্নাটাও শিখে যাচ্ছি। এখনই দিয়ে দিবা? ও, ফোরটা দেখছেন? এই যে দেখেন কত বড় ফোর। এই ফোরটা ফাতেমা খাবে বলছে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাংসটা আচ্ছা মতো কষাইতে হবে। আচ্ছা মতো মানে তো বুঝতে পারছেন, ঠিক আছে? মানে জাত মতো, প্রচুর পরিমাণে। মানে বাংলার বিভিন্ন ধরনের ধারাবাহিকতা আছে, ঠিক আছে? মানে যেমনে আপনি খুশি সেরকম বলতে পারেন। মানে ঢকালে, যেটা আমরা অনেকে বাংলায় কই, যদি মনে করি যে আমরা হলো দেশি বাংলায় কব, মানে ঢকালে, মানে সুন্দর মতো এক কথায়। ও, দেশাল মুরগি। আসলে বেশ কিছুদিন ধরেই দেশাল মুরগিটা একটু বেশি কিনতেছি, কারণ হচ্ছে গরুর মাংসটা খাইলে না এখন কেমন যেন সিক সিক ফিল করি। গরুর মাংসটা এখন আর ভালোই লাগে না। এভাবে কত সময় কষাইতে হবে? ঢেকে দিবা কখন? এভাবে প্রায় 10-15 মিনিট ঢেকে রাখতে হবে, তাই না? তারপরে ঝোলের পানি দিবা কখন? আউজানো হয়ে গেলে। আউজানো মানে মানে কষানো হয়ে গেলে, তাই তো? বন্ধুরা দেখতে থাকুন, সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আপনার কিন্তু মাঝে মাঝে আবার হচ্ছে একটু ঢাকনা উঠায় একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি আসলে রান্নাঘরের পাশের রুমে একটু স্টাডি করছিলাম আজকে ডে অফ, বাট হোয়াট এ স্মেল আই গেট ফ্রম দেয়ার। দারুণ দারুণ একটা ঘ্রাণ করছে, আপনাদেরকে আসলে না বললে বুঝাইতেই পারবো না। দেশি মুরগি তো সেই মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দিতে হবে। আর ওই যে দেখলেন যে গরম মশলা আর হচ্ছে এলাচ আর দারচিনি, এইটা যে একসাথে ভাজা হলো, কিছু জিরাও দিছো না, এইগুলো আবার একটু বেটে নিয়ে লাগছে। মানে এটা দিলে ফাইনালি একটা লুকস অ্যান্ড ঘ্রাণ চলে আসবে। তবে এটা আমাদের অনেক সময় লাগবে, কারণ দেশি মুরগি তো বেশ সময় লাগতেছে। এখন আম্মু হচ্ছে কি সব মশলাগুলো দিয়ে দিবে, একটু নেড়ে চেড়ে তারপরে দিতে হবে মাঝখানে, ঠিক আছে? আসলে দেশি মুরগির ঘ্রাণটা এমনভাবে পাচ্ছি, সেটার জন্য মাঝে মাঝে এসে এসে দেখতে হচ্ছে। আম্মু তো মশলাটা দিয়ে ফেলছে নাকি? গরম মশলা দিয়েছো? আম্মু এখন এখন এই বাটাটা আম্মু দিবে। ও, এই যে এখন একটু গরম পানি দিচ্ছি। গরম পানি দেওয়াটাই তো ঝোল, নাকি আরো পরে ঝোল দিবা না? ও গুড। তাহলে এটা দিয়ে আর কত সময় রাখবা? 10 মিনিট পরেই মোটামুটি হয়ে যাবে। আলুটা এখনই দিয়ে দিবা না? হ্যালো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি দিচ্ছি। আপনারা বেসিক্যালি হচ্ছে আলুটা কিন্তু আগে দেয়া যাবে না। আলুটা জাস্ট
আপনার নামানোর 10-15 মিনিট আগে দিতে হবে, 5 মিনিট আগে দিতে হবে। ঝোলটাও একটু টেনে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই যে এখন এই যে গরম মশলা যেটা বাটা ছিল, জিরা, গরম মশলা এইগুলোও দিয়ে দিলাম। এখানে একটু হালকা পানি দিয়ে আবার এটা ধুয়ে দিয়ে দিবে। সো রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আপনাদেরকে শুধু অপেক্ষা করব। 10 মিনিট ওয়েট করব। হ্যাঁ, 10 মিনিট পরে আমরা এখন শাওয়ার টাওয়ার নিব, পরে আমরা খাওয়া দাওয়া করবো, তাই না ফাতেমা? আমি এখন শাওয়ারটা নিব। যাও। এই আওজান অবস্থায় সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখলেন না শিলা? হুম হুম। এই যে দেখুন, আমাদের রান্না প্রায় শেষের দিকে। কি সুন্দর একটা ফ্রেগনেন্স চলে এসেছে। এবং আমরা এখন একটু 2টা পিস মাংস টেস্ট করব, আমি আর ফাতেমা। এবং দেখুন দেখুন কত সুন্দর একটা কালার্স এবং একটা দারুণ একটা ফ্রেগনেন্স। আসলে এই যে মুরগিটা আমি ওই আমাদের এইখান থেকে, যেমন আমার বাসা থেকেই তো নদীর ওই পারেই হচ্ছে চরের মানুষের লাইফস্টাইলগুলো একটু খুবই ইজি হয়। এরা বেসিক্যালি ফিড খাবার বা কোনো ফার্মিং টাইপের কোনো মুরগি পালে না। তো সেক্ষেত্রে আমি একদম খুবই সুন্দরী একটা পরিবেশ থেকে আমাকে একদম সকালবেলা একদম মুরগিটা ধরে দিয়ে দিল, আমি নিয়ে চলে আসলাম। সো মুরগি না, এটা একটা মোরগ ছিল। সো আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে থাকুন, ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। বাই বাই।